হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই কিন্তু পুষ্পাকে কেন্দ্র করে, এবং পুষ্পা 2 কিন্তু অফিসিয়ালি ভাবে আসছে এবং পুষ্পা 2 এর শুটিং কিন্তু এখনো অবধি জোর কদমে চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু পুষ্পা 2 15th অফ অগস্টে কিন্তু মুক্তি পাচ্ছে। সো এবারে বিষয়টা হচ্ছে, এবারে কিন্তু একটা লেটেস্ট এবং এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে আসছে পুষ্পা 3 কে কেন্দ্র করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পুষ্পা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু পুষ্পা 2 স্টার্ট হয়েছিল। সো এবারে পুষ্পা 2 এমন জায়গাতে শেষ হবে সেখান থেকে কিন্তু পুষ্পা 3 এর যা গল্প সেটা কিন্তু স্টার্ট হতে পারে, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে। এবং সম্ভবত পুষ্পা 3 এর নাম হতে পারে দ্য পুষ্পা দ্য রোড, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। এবারে দেখা যাক এটা কতটা সত্য। যদি হয় তো মানে প্রচন্ড ভালো হবে, এবং আগে দেখা যাক পুষ্পা 2 কেমন হয় বা কোন জায়গাতে শেষ হয়। আমাদের যা এক্সপেকটেশন আছে পুষ্পা 2 কে নিয়ে, আশা করছি সুকুমার এবং মেকার্সরা এটাকে অবশ্যই ভাবে ফুলফিল করবে। এবং পুষ্পা 2 এর যা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসছিল সেটা তো সত্যি বলতে ব্যাপক ছিল। এবারে দেখা যাক মেকার্সটা কতটা মানে ফুলফিল করতে পারে আমাদের এক্সপেকটেশনটা। এবং পুষ্পা 2 এর উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে পুষ্পা 3 এর গল্পটা কোন দিকে এগোতে পারে। সো এটাই ছিল প্রথম আপডেট। সেকেন্ড, আমি এই ভিডিওতে কথা বলবো রামায়ণাকে নিয়ে। সো রামায়ণার কাস্টিং সম্বন্ধে না কন্টিনিউয়াসলি একটা কনফিউশন তৈরি হচ্ছে, বাট এই কনফিউশনটা ক্লিয়ার হওয়াটা কিন্তু মোটামুটি দরকার। সো এটা আমরা কিন্তু মোটামুটি জানতাম যে রণবীর কাপুর অ্যাজ রাম কিন্তু প্লে করছে, এবং ইয়াশ অনেকদিন পরে কিন্তু মোটামুটি কনফার্ম করেছে যে সে রাবণের যে ক্যারেক্টার প্লে করবে। সানি দেওয়াল করছে হনুমানের ক্যারেক্টার। এবং এর পরবর্তীকালে একটা আপডেট উঠে আসছিল যে সাই পল্লবীর বদলে নাকি জাহ্নবী কাপুরকে অ্যাপ্রোচ করা হয়েছে ফর দ্য রোল অফ সীতা। বাট এক্স্যাক্টলি কিন্তু খবরটা এটা কিন্তু একদমই সত্যি খবর নয়। মানে জাহ্নবী কাপুরকে কোনো সময় কিন্তু অ্যাপ্রোচ করা হয়নি ফর দ্য রোল অফ সীতা, এবং এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করা হয়েছিল সাই পল্লবীকে। এবং সাই পল্লবীকে সত্যি বলতে এই রোলটার ক্ষেত্রে মানে মানায়। তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে রুমার্স ছিল। তো সাই পল্লবী কিন্তু করছে রোলে আমাদের সীতার চরিত্রটা। সো এটাই কিন্তু মোটামুটি কনফার্মড। তারপরে আমি লাস্ট আপডেটে আসবো, বিনজির একটা আপকামিং একটা সিরিজ আসছে এবং যার নাম হচ্ছে আরারাত, এবং যার মেন লিড রোলে কিন্তু আছে মেহজাবিন চৌধুরী, এবং এটা ভিকি জায়েদের কাজ। এবং তার পোস্টার কিন্তু এসছে গতকাল, এবং পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং মেহজাবিন একটা জায়গাতে বসে আছে এবং তার চারিদিকে অনেকগুলো কাক আছে, এবং একটা কালারফুল একটা পোস্টার কিন্তু হয়েছে। এবং অনেকটা মানে অনেক কিছু কোয়েশ্চেন্স কিন্তু মাথায় ঘুরছে যে কেন এইভাবে সে মানে বসে আছে, বা কাকগুলো কেন তার চারিদিকে আছে। মানে ভিকি জায়েদের কাজের মধ্যে একটা অনেক রকম টুইস্ট এন্ড টার্নস কিন্তু থাকে, এবং এই পার্টিকুলার কাজটাকে নিয়ে এই জন্য কিন্তু আমাদের এক্সপেকটেশনটা আরো অনেক বেড়ে গেল। এবং তার প্রিভিয়াসলি কাজ টিকিট বলি অতটাও কিন্তু সাকসেসফুল হয়নি, বা অতটাও ভিকি জায়েদের যে মান সেই মানের কিন্তু হয়নি। দেখা যাক এই কাজটা অ্যাকচুয়ালি কেমন হয়। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।